গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আগের ভিডিওতে আমরা কি করছিলাম, এই যে তোমাদের সংযুক্ত করে ত্রিকোণমিতিক আপেক্ষক, এই চ্যাপ্টারটার আমরা কি করছিলাম না, এই এক্সারসাইজটা করেছিলাম। ওকে, এই যে কনভেনশনাল টাইপটা এখান থেকে, ওকে কনভেনশনাল টাইপটা এখান থেকে করেছিলাম আমরা, মানে লেভেল 1 এমসিকিউ যেগুলো, লেভেল 1 লেভেল 1 এমসিকিউ গুলো সব করে ফেলেছিলাম। ওকে, তো আজকে আমরা কি করব, লেভেল 1 এ শুধু কিন্তু এমসিকিউ গুলো করেছিলাম, এমসিকিউ আর এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছিলাম। ওকে, যেহেতু তোমাদের এই এই ধরনের গুলো আসে না খুব একটা, এই তোমার বামপক্ষ ডানপক্ষ এগুলো আমি আর করাই, তোমরা এগুলো চেষ্টা করবে। ওকে, নাহলে অবশ্যই কমেন্টে জানাবে যদি প্রয়োজন হয় ওগুলোর। তুমি আজকে লেভেল 2 এর শুধু এমসিকিউ গুলো করবে, ঠিক আছে? লেভেল 2 তে যে এমসিকিউ গুলো আছে শুধুমাত্র এমসিকিউ, দেখো 5টা এমসিকিউ আছে লেভেল 2 তে, এমসিকিউ আছে মাত্র 5টা। এখান থেকে এই 5টা এমসিকিউ আছে, পরেরগুলো হচ্ছে মাল্টিপল কারেক্ট, কারণ এখানে এমসিকিউ গুলোতে একের বেশি সঠিক হতে পারে, মানে 4টে অপশনের মানে একটাই যে সঠিক হবে তা না, ঠিক আছে? যেগুলো তোমাদের আসে না। তাহলে দেখো আমরা শুধু এই 5টা এমসিকিউ করবো আজকে, বেশি কিছু করবো না আমরা। তাহলে মোটামুটি এই 5টা প্রশ্ন সলভ করবো। দেখো 5টা প্রশ্ন খুবই ভালো ভালো প্রশ্ন। ওকে, দেখো এই প্রশ্নগুলো এখানে নিয়ে রেখেছি, একে একে করে ফেলা যাক। দেখো কি বলছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 আর একটা বলছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। সরলরেখা দ্বয় দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলে মূল বিন্দু থাকে সেই অঞ্চলে যদি 2 cos থিটা, 2 sin থিটা বিন্দুটি থাকে এবং থিটাটা কেমন, থিটাটা 0 থেকে 2 পাই, ঠিক আছে, এর মধ্যে থাকবে, তাহলে বলছে থিটা এই সেটগুলোর মধ্যে কোনটাতে থাকবে। ওকে, দেখো এই প্রশ্নটা করতে আমাদের একটুখানি স্থানাঙ্ক জ্যামিতির কনসেপ্ট লাগবে, স্ট্রেট লাইনের কনসেপ্ট লাগবে অ্যাকচুয়ালি। ওকে, তো যেহেতু স্ট্রেট লাইন আমাদের এখনো হয়নি, তো সেই জন্য আমরা আগে একটু স্ট্রেট লাইনের ধারণাটা নিয়ে নেবো, তারপরে প্রশ্নে আসছি। প্রথমে দেখো, স্ট্রেট লাইন মানে জানো সরল রেখা, ঠিক আছে, সরল রেখা। আচ্ছা, আমরা ধরো 2x প্লাস 3y ইকুয়াল টু 5 একটা ইকুয়েশন লিখলাম, ঠিক আছে? তার মানে এখানে x এর যদি মান, মানে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি লিখতে পারি, কি লিখতে পারি এখান থেকে, লিখতে পারি যে y ইকুয়াল টু কি হবে, 3y ইকুয়াল টু 5 মাইনাস 2x, 3y ইকুয়াল টু 3 নিচে চলে আসবে। তাহলে x এর মান আমি যে যা খুশি দিতে পারি, এখানে এক এক করে x এর মান যদি দিই 0, y এর মান কি পাবো বলো, x এর জায়গায় 0 বসালে 5/3, ঠিক আছে? তারপরে x এর জায়গায় আমি যদি দিই 1, তাহলে y এর ভ্যালু কি পাবো, 5 মাইনাস 2, 3/3 মানে 1। ওকে, এরকম ভাবে x এর যত খুশি আমি মান দেবো, x এর মান শুধু 0 1 এরকম কেন, x এর মান আমি দিতে পারি 0.9, ঠিক আছে? সেক্ষেত্রে y এর একটা মান পাবো আমরা। তো এরকম x এর প্রত্যেকটা মানের জন্য y এর একটা করে মান পাওয়া যাচ্ছে। তার মানে এই বিন্দুগুলোকে আমরা এই x অক্ষ আর y অক্ষ টেনে, y অক্ষ এটা x অক্ষ, সেখানে এই বিন্দুগুলোকে মানে x, y বিন্দুগুলোকে, যেটা এই সমীকরণকে সিদ্ধ করছে, মানে 0, কি নিতে পারি 0,5/3, এরকম ভাবে x এর একটা করে মান, x এর মান 1 দিলে y এর মানও হচ্ছে 1, ঠিক আছে? এরকম y এর মানও কি হচ্ছে, y এর মানও হচ্ছে 1, এরকম ভাবে অসংখ্য বিন্দু পাবো। সেই বিন্দুগুলো আমরা যদি এখানে বসাই, ঠিক আছে, সেই বিন্দুগুলো আমরা যদি এখানে বসাই, এরকম 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 এরকম,
কি পাবো, এটা একটা সরল রেখা পাবো। ওকে, তাহলে এই বিন্দু বসাই, তাহলে কি হবে, একটা সরল রেখার আকার ধারণ করবে। শুধু এই বিন্দুগুলো, এরকম অসংখ্য বিন্দু পাবো, তাই না? এটা আমরা দেখবো একটা কিসের আকার নেবে, একটা সরল রেখার আকার নেবে। ঠিক আছে, তাহলে এই ধরনের দেখতে 2x + 3y = 5 যে কোনো সমীকরণ আমরা যদি এরকম এক্স ওয়াই অ্যাক্সিসে মানে কার্টেসিয়ান প্লেনে আমরা যদি বসাই, তাহলে সেটা কিসের আকার ধারণ করবে, একটা সরল রেখা। সোজা কথা আমি বলতে চাচ্ছি ax + by = c, এই ধরনের যে কোনো সমীকরণ এটা কি হবে, একটা কিসের সমীকরণ হবে, একটা এখানে সরল রেখার সমীকরণ। কি হবে, এটা একটা সরল রেখা। ওকে, এতটুকু বোঝা গেল। এবারে দেখো একটা সরল রেখার ছবি কিভাবে আঁকবো, একটা সরল রেখার ছবি কিভাবে আঁকবো। এতটুকু তো বুঝতে পারলাম, এটা একটা সরল রেখা হবে। ওকে, এটা মাথায় রাখো যে এই ধরনের যে কোনো সমীকরণ দেবো, সেরকম আমরা এখানে যদি একটা করে বিন্দু নিই, মানে এক্স এর একটা ভ্যালু নেবো, যদি ওয়াই এর একটা ভ্যালু পাবো, এরকম ভাবে আমরা অসংখ্য বিন্দু পাবো, সেগুলো একটা সরল রেখা তৈরি হবে। এখন কথা, সরল রেখাটা আঁকবো কিভাবে আমি এখানে। ওকে, তার জন্য দেখো আমি এই সরল রেখাটা এঁকে দেখাই। কি আছে আমার, 2x + 3y = 5। এটা কিভাবে আঁকবো দেখো, আমি এই ছবিটাই আরেকবার আঁকছি। ওকে, এই ছবিটা আমি আরেকবার ড্র করছি। বলে একটা সরলরেখা আঁকতে মিনিমাম কটা বিন্দু দরকার? দুটো বিন্দু আমাদের হাতে থাকলেই আমরা স্ট্রেট লাইনটা এঁকে ফেলতে পারি। ধরো বললাম একটা সরলরেখা এই বিন্দু আর এই বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে সরলরেখাটা কেমন হবে? একটা সরলরেখা বললাম এই বিন্দু আর এই বিন্দু দিয়ে যাচ্ছে, সরলরেখাটা অবভিয়াসলি এরকম হবে, তাই না? অবভিয়াসলি এরকম এরকম হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। ওকে, তাহলে এই সরলরেখাটা আঁকতে হলে আমাদের দুটো বিন্দু দরকার। তো বলো, আমি যদি এখানে x = 0 বসাই, x = 0 ইমপ্লাইজ x এর জায়গায় 0 বসালে y এর জায়গায় কি পাচ্ছি বলো, 5/3। মানে একটা বিন্দু পেয়ে গেছি 0,5/3। 0,5/3 মানে কোথায় থাকবে বলো, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। 0,5/3 বিন্দু, এটা থেকে কি পাচ্ছি আমি, 0,5/3। মানে x অক্ষ বরাবর কত যাবো, 0, মানে x অক্ষ বরাবর কোনো দিকে যাবো না। 5/3 y অক্ষ বরাবর +5/3 মানে উপরে, মানে এই বিন্দুটা মনে করো 0,5/3। ওকে, এই বিন্দুটা কি হলো, 0,5/3। 0,5/3। আর একটা বিন্দু দরকার। তাহলে আমি এখানে কি করলাম, y এর মান 0 বসালাম। কি বসালাম, y এর মান 0। y এর মান যদি 0 বসাই, x এর মান কি পাবো, x এর মান বলো, y = 0 মানে x এর মান 5/2। x = 5/2, তাহলে এখান থেকে বিন্দু কি হবে, x আছে 5/2, মানে প্রথমে আসবে x টা 5/2, y এর মান 0, মানে 5/2, 0। তাহলে x বরাবর কতটা যাবো, +5/2, মানে এইদিকে 5/2। আর y বরাবর কোনো দিকে যাবো না, মানে এখানেই পড়ে থাকবে। তাহলে এটা কি হবে, 5/2, 0। তাহলে বলো সরলরেখাটা কেমন হবে, সরলরেখাটা তাহলে কেমন হবে বলো। এদিকে এরকম অসীম পর্যন্ত, দুই দিকে সরলরেখা মানে দুই দিকে কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। ওকে, তাহলে এই হলো সরলরেখাটা। তাহলে একটা সরলরেখা কিভাবে আঁকবো আমরা বুঝতে পারলাম। ওকে, এবারে আমরা অঙ্কটায় আসি, এবারে আমরা অঙ্কটার মধ্যে আসবো। ওকে, এতটুকু আমরা মোটামুটি স্ট্রেট লাইনে একটা কনসেপ্ট নিয়েছি। এবারে দেখো, এবারে অঙ্কটাই আসবো। জাস্ট আ মিনিট।
দেখো এখানে আমার সরলরেখা কি কি দিয়ে, দুটো সরলরেখা দিয়েছে, একটা দিয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 আর একটা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। ওকে, তাহলে এই দুটো সরলরেখার ছবি আমরা আঁকি। প্রথমে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এর ছবি আঁকো। এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এখান থেকে বলো দুটো বিন্দু দরকার। প্রথমে আমি যদি এক্স ইকুয়াল টু 0 বসাই, ওয়াই ইকুয়াল টু কত হবে বলতো, এক্স এর জায়গায় 0 বসিয়ে দিই, ওয়াই ইকুয়াল টু 2 হয়ে যাবে সিম্পলি। আর আমি যদি ওয়াই ইকুয়াল টু 0 বসাই, ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে দিই, এক্স ইকুয়াল টু 2 হয়ে যাবে। মানে দুটো বিন্দু পেলাম। প্রথমটা থেকে কি পেলাম, 0,2, আর এখান থেকে কি পেলাম বলো, সরি এটা ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স ইকুয়াল টু 2। ওকে, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2। তাহলে বলো এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 2, তার মানে 0,2, আর এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 0 মানে 2,0, এই দুটো বিন্দু। তাহলে 2,0, 2,0 বিন্দুটা আগে লিখি। 2,0 মানে এক্স অ্যাক্সিস বরাবর 2 যাব, আর ওয়াই অ্যাক্সিস বরাবর 0 মানে ওয়াই অ্যাক্সিস কোন দিকে যাব না, মানে এটা হচ্ছে 2,0 বিন্দু। ওকে, 2,0 বিন্দু। আর একটা বিন্দু কি বলেছে, 0,2, 0,2 এক্স অ্যাক্সিস বরাবর কোনো দিকে যাব না, ওয়াই অ্যাক্সিস বরাবর +2 মানে উপরে, মানে এটা হলো 0,2। ওকে, তাহলে বলে স্ট্রেট লাইনটা কি হবে। স্ট্রেট লাইনটা সিম্পল আঁকতে পারবো আমরা এখন। এই হয়ে গেল স্ট্রেট লাইনটা। ওকে, আর একটা স্ট্রেট লাইন বলেছে এখানে, দেখো একটা স্ট্রেট লাইন না, আর একটা স্ট্রেট লাইন। আর একটা লাইন কি বলেছে এখানে দেখো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, এখানে যদি আমি এক্স ইকুয়াল টু 0 বসাই, ওয়াই ইকুয়াল টু কি পাবো বলো তো, এক্স্যাক্টলি -2, তাই না। তো এক্স ইকুয়াল টু যে 0 বসাচ্ছি আমরা এখানে, ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু -2, মাইনাস ওয়াই ইকুয়াল টু মানে ওয়াই ইকুয়াল -2, আর ওয়াই ইকুয়াল টু 0 বসাই, ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স ইকুয়াল টু 2, তার মানে দুটো বিন্দু পাচ্ছি। প্রথমটা কি 0,-2, আর এখান থেকে কি পাচ্ছি 2,0। তাই 2,0টা আগে প্লট করলাম। 2,0 মানে এই বিন্দুটাই, এই সেম বিন্দু, এটাই তো 2,0 বিন্দু, মানে এই বিন্দু দিয়ে যাবে। আর একটা বিন্দু কি আছে 0,-2, 0,-2 মানে এক্স অ্যাক্সিস বরাবর কিচ্ছু যাব না, জিরোতেই থাকবো। ওয়াই অ্যাক্সিস -2 মানে এই দিকে 2 যাব, কিন্তু -2 মানে নিচের দিকে, মানে এই বিন্দুটা কি হলো 0,-2। তাহলে স্ট্রেট লাইনটা করে ফেলো। ওকে, এবারে আমাদের প্রশ্ন কি, খুব ভালোভাবে বুঝবে জিনিসটা। এবারে প্রশ্ন কি বলছে না, এই দুটো সরলরেখা তো আঁকলাম, যে এই দুটো সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলে মূল বিন্দু থাকে, সীমাবদ্ধ যে অঞ্চলে মূল বিন্দু থাকে বলো, এই দুটো সরলরেখা সীমাবদ্ধ কোন অঞ্চলে মূল বিন্দু আছে, এই ধারের অঞ্চলটা, এই অঞ্চলটাই মূল বিন্দু আছে, এই যে মূল বিন্দু মানে ও 0, 0, ঠিক আছে। এই অঞ্চলটার কথা বলছে, দেখো অসীম একটা অঞ্চল পাবো। তো বলছে সেই অঞ্চলে যদি 2 cos θ, 2 sin θ, ওকে 2 cos θ, 2 sin θ বিন্দুটি থাকে, তাহলে থিটার মান কত হবে। ওকে, 2 cos θ, 2 sin θ বিন্দু থাকবে। তাহলে বলো 2 cos θ, 2 sin θ বিন্দু। ওকে, আচ্ছা প্রথমে একটা কথা বলো, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। কি দিয়েছে, 2 cos θ, 2 sin θ। ওকে, বলো 2 cos θ, 2 sin θ এই বিন্দুটা কেমন হবে। আচ্ছা, আমি যদি এই বিন্দুটাকে ধরলাম সাপোজ x, y, ঠিক আছে, x, y, তাহলে বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে
2 cos theta হোল স্কয়ার প্লাস 2 sin theta হোল স্কয়ার, মানে 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা, মানে 4 কমন নিলে কি হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার মানে 1। ওকে, তাহলে বলো তো এই রুট আন্ডার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হবে? 2 হবে। আর এটা মানে কি? এই বিন্দুটা ধরে নাও এ বিন্দু, তাহলে মানে এ মানে এক্স কমা ওয়াই বিন্দু। ওকে, তাহলে বলো মূল বিন্দু থেকে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব কোনটা? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। মূল বিন্দু থেকে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব কি? রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাই দূরত্বটা কত পাচ্ছি? 2 একক। মানে থিটার মান আমি যাই দিই না কেন, ঠিক আছে, এখানে থিটার মান আমি যাই দিই না কেন, মূল বিন্দু থেকে এর দূরত্ব সবসময় 2 একক। ঠিক আছে, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হবে সবসময় 2 একক। দেখো থিটার মান একরকম দিয়ে থিটার মান যে 0 ডিগ্রি দিই, এটা একরকম, এটা একটা বিন্দু পাবো, মানে 2 cos 0 প্লাস 2 sin 0 এই কমা 2 sin 0। থিটার মান যে 3 ডিগ্রি দিই, 2 cos 30 প্লাস 2 sin 30, তার মান যে 3 ডিগ্রি দিই, 2 cos 3 ডিগ্রি প্লাস 2 sin 3 ডিগ্রি, এরকম অসংখ্য বিন্দু পাবো। কিন্তু যাই হোক না কেন দূরত্ব সবসময় মূল বিন্দু থেকে 2 একক। মানে জিনিসটা কেমন হবে? এর ব্যাসার্ধটা কত? 2 একক। তাহলে এই যে বিন্দুগুলো দেখো তো, এই বৃত্তের উপরে থাকবে না সবসময়? এই বৃত্তের উপরে সমস্ত বিন্দুর এই মূল বিন্দু থেকে দূরত্ব কত? 2 একক। যে এই বিন্দুটার কথা বলি, এখান থেকে দূরত্ব কত? 2 একক। আমি যদি এই বিন্দুটার কথা বলি, সে মূল বিন্দু থেকে দূরত্ব কত? সেও 2 একক। আমি যদি এই বিন্দুটার কথা বলি, মূল বিন্দু থেকে দূরত্ব কত? 2 একক। যে কোনো বিন্দু বলো, এই বৃত্তের উপরে মূল বিন্দু থেকে দূরত্ব সব 2 একক করে। ওকে, তাহলে জিনিসটা এরকম ভাবে ভাবতে পারি আমরা, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর থিটার মান ধরো 0 ডিগ্রি, ধরো থিটার মান 30 ডিগ্রি দিলাম, তখন এটা এই হলো। ওকে, তখন এই বিন্দুটা পেলাম, মানে এই কোণটা যদি 30 ডিগ্রি দিই, বিন্দুটা দিলাম এই 30 ডিগ্রি বরাবর যে বিন্দুটা পাচ্ছি। ওকে, থিটার মান 45 ডিগ্রি দিলাম, ধরো এই বিন্দুটা পেলাম। থিটার মান 60 ডিগ্রি দিলাম, ধরো এই বিন্দুটা পেলাম। ঠিক আছে, এরকম ভাবে থিটার এক একটা মানের জন্য আমরা এক একটা বিন্দু পাচ্ছি, কিন্তু সবকটাই মূল বিন্দু থেকে কত একক দূরে অবস্থিত? সব 2 একক দূরে অবস্থিত। মানে এরকম একটা বৃত্ত পেয়ে যাচ্ছি, যেখানে থিটা মানে কি? এই অ্যাঙ্গেলটা। এক্ষেত্রে থিটা মানে এই অ্যাঙ্গেলটা, এক্ষেত্রে থিটা মানে এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এক্ষেত্রে থিটা মানে এই অ্যাঙ্গেলটা, এক্ষেত্রে থিটা মানে এই অ্যাঙ্গেলটা। ওকে, তাহলে এবারে বলো, তাহলে এই বিন্দুটা কত? এখান থেকে এই বিন্দুটা 2 একক, আর এটা এক্স অ্যাক্সিসে মানে 2,0 বিন্দু। তাহলে বৃত্তটা 2,0 বিন্দু দিয়ে যাচ্ছে। মানে এখানে যদি এই বৃত্তটা আঁকার চেষ্টা করি, সরি, এখানে যদি বৃত্তটা আঁকার চেষ্টা করি, কেমন হবে? এরকম, তাই না? তাহলে বলো এই যে 2 cos থিটা, 2 sin থিটা বিন্দুগুলো সব কোথায় আছে? সব এই বৃত্তের উপরে আছে, সব এই বৃত্তের উপরে আছে, বৃত্তের উপরে একটা বিন্দু। ওকে, এটা কি বলছে না, যদি কি বলছে এই দুটো সরলরেখা সীমাবদ্ধ যে অঞ্চলে মূল বিন্দু থাকে, কোন অঞ্চলে মূল বিন্দু থাকে, এই ধারের অঞ্চলটা বলেছে, যে অঞ্চলে মূল বিন্দু থাকে সেই অঞ্চলে এই বিন্দুটা থাকবে। মানে এই যে বিন্দুগুলো আমরা এই দিকে নিতে পারবো না, এইসব জায়গাগুলো নিতে পারবো না। কারণ কি? বলেছে যে অঞ্চলে মূল বিন্দু থাকে, মানে এই ধারের দিকে নিতে হবে। তাহলে কোন বিন্দুগুলো নেওয়া যাবে? তাহলে শুধুমাত্র এই বিন্দুগুলো। ঠিক আছে, শুধুমাত্র কোন বিন্দুগুলো? শুধুমাত্র এই বিন্দুগুলো নেওয়া যাবে, তাই না? কারণ কি? কারণ বলেছে যে অঞ্চলে মূল বিন্দু থাকে, ওই দুটো সরলরেখার সীমাবদ্ধ যে অঞ্চলে মূল বিন্দু থাকে সেই অঞ্চলে থাকবে এই 2 cos থিটা, 2 sin থিটা বিন্দু। তাহলে থিটার মানটা কেমন হবে? বলো থিটার মানটা কেমন হবে এই অঞ্চলে থাকতে গেলে? এটা কোন কোয়াড্রেন্টে বলো? থিটার মান তাহলে কেমন হবে? তাহলে থিটার মান হয়ে যাবে, বলো বলো এটা কত ডিগ্রি?
π/2, তাই না? π/2 থেকে আমরা কোন পর্যন্ত আসতে পারবো? আমরা অ্যাকচুয়ালি এখান থেকে এই পর্যন্ত আসতে পারবো, তাই না? এই অ্যাঙ্গেলটা আসতে পারবো, কিন্তু সেটা কার মধ্যে পড়ছে? এটা হচ্ছে π/2 আর এটা হচ্ছে গিয়ে 3π/2। মানে থিটা গুলো পড়ছে, এই জায়গাটা পুরো পড়ছে কি π/2 থেকে 3π/2 এর মধ্যে। মানে থিটার মানটা কোথায় থাকবে? π/2 থেকে 3π/2। ভেরি কনসেপচুয়াল ছিল কিন্তু। যদি এখন তোমাদের এটা একটু কঠিন লাগবে, কারণ হচ্ছে কি এটা তোমরা এখনো সবে শুরু করেছো, স্থানাঙ্ক জ্যামিতি পড়োনি, স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন কি হয় সেগুলো পড়োনি। মোটামুটি বেসিক একটা ধারণা দিয়ে এটা আমি বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? আপাতত তোমরা এটা এইভাবে বোঝার চেষ্টা করো। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, না বুঝতে পারলে কমেন্টে আবার জানাবে আমাকে, আমি আবার বোঝানোর ট্রাই করবো। পরের প্রশ্নটা গেলাম, এটা কি বলছি? এটা দেখো, এটা সোজা, এটা স্কিপ করে তোমরা একবার ট্রাই করতে পারো, ভেরি ইজি। বলছি আলফা ইকুয়াল টু π/18। ওকে, কিসের মান বার করতে হবে? কিসের মান বার করবো বলো? cos আলফা প্লাস cos 2 আলফা প্লাস cos 3 আলফা প্লাস ডট 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 এইভাবে যেতে যেতে cos কত? 18 আলফা। ওকে, তো একটা কাজ করি, আলফা ইকুয়াল টু কি আছে? π/18। তাহলে আমি এখানে কি করছি? 18 আলফা ইকুয়াল টু পাই, মানে 18 আলফা ইকুয়াল টু পাই। ওকে, 18 আলফা ইকুয়াল টু পাই। এটাকে আমরা একটু লিখছি, 18 আলফাটা আগে লিখে নিই। ওকে, 18 সরি cos 18 আলফা থাক, প্লাস, কারণ কি 18 আলফা, কারণ এর মান তো আমি ইজিলি জেনে যাচ্ছি। 18 আলফা মানে কি? পাই। 18 আলফা ইকুয়াল টু পাই, মানে এটা মানে cos পাই। cos পাই এর ভ্যালু -1 হয়। cos এর মধ্যে যদি n পাই, n টা অযুগ্ম হয়, তাহলে কি হয়? -1। ওকে, তো এটার মান ইজিলি জেনে যাচ্ছি না, এটা আমি আলাদা করে রাখলাম, বাকিগুলো লিখলাম এখানে। এখানে কি হচ্ছে? cos আলফা প্লাস cos 2 আলফা প্লাস cos 3 আলফা প্লাস ডট 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 প্লাস cos কি হবে? 17 আলফা, 17 আলফা। বোঝা গেল? কারণ 18টা তো নিয়ে নিয়েছি সামনে। এবারে বলো, আমি সবসময় কি বলেছি? এমন দুটো অ্যাঙ্গেল এক জায়গায় করব যেটা যোগ করলে π/2 কিংবা পাই কিংবা 3π/2, 2π এরকম টাইপের হয়। ওকে, তাহলে এখানে বলো এই আলফা আর 17 আলফা যদি যোগ করি তাহলে কত হবে? হলো 18 আলফা, মানে কি? পাই। মানে ওই দুটো এক জায়গায়, মানে প্রথমে থাকলো cos 18 আলফা। আচ্ছা, ওটা আমি সিম্পলি লিখে দিই কত? এটা -1। cos 18 আলফা মানে করি -1, প্রথমটা হয়ে গেল -1 প্লাস, এবারে বল cos আলফা প্লাস কি করব? cos 17 আলফা। ওকে, প্লাস cos 2 আলফার সাথে কি নেবো তাহলে? এর আগে কি আছে? cos 16 আলফা, সিম্পল। তারপরে cos 3 আলফার সাথে কি নেব বলো? cos 15 আলফা। যোগ করে পাই আসতে, মানে যোগ করে 18 আলফা আসতে হবে এমন নেব। আমার যোগ করে পাই আছে, পাই মানে 18 আলফা, তাহলে আলফার সাথে নিয়েছি 17 আলফা। 17 আলফা যোগ করলে 18 আলফা মানে পাই। 2 আলফা, এই যে 2 আলফা 16 আলফা যোগ করলে কত হবে? 18 আলফা মানে পাই। একইভাবে 3 আলফা 15 আলফা যোগ করলে 18 আলফা মানে পাই। তো এরকম ভাবে আমরা লিখতে থাকবো। এরকম ভাবে লিখতে থাকি, লাস্টে গিয়ে কি ঘটনা ঘটবে? আমরা কি করছি? 1 থেকে 1 2 3 দেখো 17 পর্যন্ত, মানে বিজোড় সংখ্যা। ওকে, এই যে লিখবো এরকম ভাবে, বিজোড় সংখ্যক মানে কি? সব দুটো দুটো করে, আমরা দুটো দুটো করে নিয়ে নিচ্ছি। তো বিজোড় সংখ্যক মানে দুটো দুটো করে এইভাবে নিয়ে যেতে থাকি, লাস্টে কি একটা পড়ে থাকবে না মাঝখানে? কোনটা পড়ে থাকবে বলো? মাঝখানে কে থাকবে? মানে আমি বলতে চাচ্ছি এই 1 2 3 ডট 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 17, এক্ষেত্রে মাঝখানের নাম্বারটা কি হবে? মাঝখানের নাম্বার মানে কি? মধ্যমা, তাই না? তোমরা ক্লাস 10 এ করেছো যখন
রাশি বিজ্ঞান পড়েছে, মধ্যমা কি হয়, কত নম্বরে থাকে, n+1/2। n যদি বিজোড় হয় তাহলে কি হয়, n+1/2 তে থাকে না, মানে 18 n এর মান 17, এখানে 18/2 মানে 9 নম্বরে থাকবে। ওকে, আর দেশে যাই হোক, তো এইভাবে আমি লিখতে থাকি, তাহলে বলো আমি এরকম ভাবে লিখতে লিখতে cos 8 আলফা প্লাস cos 10 আলফা, এটাও দেখো যোগ করে আমাদের 18 আলফা হয়ে যাচ্ছে, মানে পাই হয়ে যাচ্ছে। এইবারে ঠিক মাঝখানে যে থাকছে, এই যে 9টা মাঝখানে থাকবে, তার মানে cos 9 আলফা, এর সাথে কত যোগ করলে 9 আলফা, এই 18 আলফা হবে, 9 আলফার সাথে 9 আলফা যোগ করলে 18 আলফা হয়, তাই না? কিন্তু 9 আলফা তো একটাই আছে, আর একটা কোথা থেকে পাবো, তাই না? তাহলে এটাই এটাই থাকবে যা আছে, মাঝখানেরটা সিঙ্গেল করে থাকবে। তাহলে বলো পরের লাইন, পরের লাইনটা ভাবার চেষ্টা করো। আচ্ছা এখানে আছে, আচ্ছা 9 আলফা মানে কত, 9 আলফা মানে 9 আলফা মানে বলো, 18 আলফা/2 লিখতে পারি। 18 আলফা মানে পাই/2, আর cos পাই/2, তার মানে cos পাই/2 মানে কি হবে, 0 হয়ে যাবে তাহলে, আর এটা -1 প্লাস এটা 0। ওকে, তাহলে এইগুলো কি হবে এখন, এটা cos আলফা, এটা cos 17 আলফা। আচ্ছা আচ্ছা, cos 17 আলফাকে কি লিখবো আমি এখন, cos 18 আলফা মাইনাস আলফা, কি জন্য এক জায়গায় করেছো, এরকম লেখার জন্য, তাই না? এই 18 আলফাটাকে পাই লিখে দেবো, cos পাই মাইনাস আলফা, তার মানে হলো এটা পাই মানে কি 2 ইন্টু পাই/2, 180, 2 ইন্টু 90 ডিগ্রি মানে cos cosই থাকবে, আলফা থাকলো, পাই মাইনাস আলফা তাহলে কোন কোয়াড্রেন্টে যাচ্ছে বলো, মাথা কাটাও বলো, এই হলো পাই, এই মাইনাস আলফা। ওকে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের কোয়াড্রেন্ট, cos এর মান বার করছি, এখানে কি আছে cos মানে মাইনাস, হলো মাইনাস cos আলফা, তাহলে এটা কি হলো cos আলফা মাইনাস cos আলফা। একই ভাবে, একদম একই ভাবে কি হবে, cos 2 আলফা, এটা কি হয়ে যাবে দেখবে, মাইনাস cos 2 আলফা। সিমিলারলি cos 3 আলফা মাইনাস cos 3 আলফা। এরকম ভাবে লাস্টেরটাও cos 8 আলফা মাইনাস cos 8 আলফা, তাহলে এগুলো সব তো শূন্য হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে, তাহলে থাকছে কি আমাদের শেষমেশ -1। ক্লিয়ার? ওকে, নেক্সট, এটা দেখো একটু বুদ্ধির প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন একটু মাথা খাটালে, পেন টাচ না করে, খাতা পেন টাচ না করে আনসার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো একটু ভাবার চেষ্টা করো, ভিডিওটা স্কিপ করে একটু ভাবার চেষ্টা করো। এটা কি বলেছে, cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু √3/2। ওকে, আর কি বলেছে, cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1/e। আরো কি বলেছে, আলফা আর বিটা, ভেরি ইম্পর্টেন্ট, আলফা আর বিটা -π টু +π, এইটা না বলে দিলে কিন্তু এটা উত্তর একেবারে পাল্টে যেত অঙ্কটা, ঠিক আছে? এই জিনিসটা না বললে অঙ্কটার উত্তর একেবারে পাল্টে যেত। তো বলো, প্রথম কথা, cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি হচ্ছে, √3/2। ওকে, বলো কি হবে, তাহলে cos আলফা মাইনাস বিটা এটা পজিটিভ, তাই না? cos আলফা মাইনাস বিটা এটা পজিটিভ, তার মানে বলো আলফা মাইনাস বিটার ভ্যালু, আলফা মাইনাস বিটার কটা মান পাবো, পজিটিভ মানে আইদার প্রথম কোয়াড্রেন্টে থাকবে এরকম, cos এর মান পজিটিভ, তাহলে অথবা এই কোয়াড্রেন্টে থাকবে এরকম, তাই না? হয় এই অ্যাঙ্গেলটা আলফা বিটা, আলফা মাইনাস বিটা মানে হয় এইটুকু হবে, অথবা এইটুকু হবে, তাই না? ক্লিয়ার?
এখন যদি লিমিটেশন, এখন আলফা আর বিটার মান মাইনাস পাই থেকে প্লাস পাই, ঠিক আছে, তার মানে আলফা মাইনাস বিটা তার মানেরও লিমিটেশন থেকে যাবে। এই লিমিটেশন যদি না থাকতো তাহলে কি হতো, এই যে আমরা এটা ধরো এক্স পেয়েছি, আলফা আলফা প্লাস বিটার মান ধরো সাপোজ আমি কত পেয়েছি, ধরো সাপোজ তুমি হচ্ছে গিয়ে ধরো আলফা আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এ, এটা ধরো এ ডিগ্রি, ঠিক আছে, বা এ রেডিয়ান এরকম একটা পেয়েছো। এর সাথে 2 পাই যোগ করে দিই, আবার ঘুরে গিয়ে এইখানে চলে আসতো না, মানে আরো একটা মান, এরকম অসংখ্য অসংখ্য মান পেতে থাকতাম, তাই না? তাহলে সেইটা আমাদের হবে না, কারণ আমাদের বলে দিয়েছে, কি বলে দিয়েছে না, আলফা আর বিটাটা এর মধ্যে লিমিটেশন দিয়ে দিয়েছে। তাহলে বলো, তাহলে কটা মান পাবো তাহলে? আচ্ছা, মাইনাস পাই থেকে প্লাস পাই, এটার অর্থ বলি, মাইনাস পাই মানে কি, এখান থেকে কোন দিকে, এইদিকে, মাইনাস পাই মানে এই মাইনাস পাই থেকে এদিকে প্লাস পাই। ওকে, তার মানে এখান থেকে শুরু করে এই পুরো, মানে পুরো বৃত্তটা নিতে পারবো আমরা, ঠিক আছে, মানে একবারই ঘুরতে পারবো। ক্লিয়ার? দেখো, তার মানে আলফা মাইনাস বিটার দুটো মান পেলাম, একটা এটা একটা এটা। তাহলে আলফা মাইনাস বিটার দুটো মান পেলাম, একটা ধরলাম a1, একটা ধরো a2। আলফা প্লাস বিটা তারও একইভাবে দুটো মানই পাবো, একটা b1 একটা b2। ওকে, তাহলে বলো আলফা মাইনাস বিটা ইকুয়াল টু a1 আর আলফা প্লাস বিটা ইকুয়াল ধরে নিলাম b1। তাহলে এখান থেকে আলফার একটা মান পাবো, বিটার একটা মান পাবো, মানে একটা সলিউশন পেলাম, তাই তো? যদি সলভ করে আলফার একটা মান বিটার একটা মান পাবো। ওকে, একইভাবে আমি যদি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু a1, আলফা প্লাস বিটা ইকুয়াল টু এই b1 না নিয়ে b2 নিই, সেক্ষেত্রে এখানে একটা সলিউশন পেয়েছিলাম, সেক্ষেত্রে আরো একটা সলিউশন পাবো। তাহলে এখানে নিলাম a1, এখানে b1 নিলে একটা সলিউশন পাবো, b2 আরেকটা সলিউশন। একইভাবে এখানে a2 নিলাম, সেক্ষেত্রে আলফা প্লাস বিটাটা যদি b1 নিয়ে একটা, এটা b2 নিয়ে আরেকটা, মানে টোটাল 4টে সলিউশন পাবো, তাই না? টোটাল আমাদের 4 সলিউশন। কটা আলফা কমা বিটা পাওয়া যাবে সেটা জানতে চাচ্ছি, মানে টোটাল 4 সলিউশন, 4টে সলিউশন পাবো আমরা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, এটাও ভেরি ইজি, এটা তোমরা একবার ট্রাই করতে পারো ভিডিওটা পজ করে দিয়ে। তাহলে দেখো কি বলছে, cos 270 ডিগ্রি প্লাস থিটা cos 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু cos থিটা। এটা বলো 270 মানে কত, 3 ইন্টু 90, 3 9 27, 3 ইন্টু 90 মানে কসটা হয়ে যাবে সাইন থিটা। 3 ইন্টু 90 প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে ভাবো মনে মনে, কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90 প্লাস থিটা, তার মানে এই কোয়াড্রেন্টে। এটা কিসের কোয়াড্রেন্ট? কসের কোয়াড্রেন্ট। কার মান বার করছি? কসের মান বার করছি, মানে প্লাস থাকবে। তারপরে cos 90 মানে এটা তো সবাই জানে সাইন থিটাই হবে এটাও, তাই না? তাহলে সাইন থিটা ইন্টু সাইন, সাইন স্কয়ার থিটা মাইনাস এটা কি আছে বলে, এটা 3 ইন্টু 90, 3 ইন্টু 90, তাই না? তাহলে কি অড আছে, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, cos থিটা। কোন কোয়াড্রেন্টে যাচ্ছে দেখো, 3 ইন্টু 90 মাইনাস থিটা, 190, 290, 390 মাইনাস থিটা, মানে এই কোয়াড্রেন্টে। ওকে, বোঝা গেল? ট্যান এর কোয়াড্রেন্ট, সাইনের মান বার করছি, মানে মাইনাস হয়ে যাবে, একটা মাইনাস ছিল আর একটা মাইনাস প্লাস। cos থিটা এখানে আবার আছে cos থিটা, মানে cos স্কয়ার থিটা। এবার সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এর মান তো সবাই জানে 1 হয়, তাই না? ওকে, আর একটা প্রবলেম কি আছে, এটা আবার একটু ট্রিকি প্রবলেম, ট্রিকি না, এটাও
ইজি বলা যায়, এটাও ইজির মধ্যেই পড়ে যায়, ঠিক আছে, মিডিয়াম একটা প্রশ্ন, ঠিক আছে, আগেরটা ইজি ছিল। ওকে, এখানে বলছে থিটা ইকুয়াল টু 130 ডিগ্রি। ওকে, এক্স ইকুয়াল টু বলছে সাইন থিটা প্লাস কস থিটা, তার মানে লিখে দিই থিটার মান সাইন 130 ডিগ্রি প্লাস কস 130 ডিগ্রি। তাছাড়া তো কোনো উপায় কিছু তো বুঝতে পারছি না আমরা, তাই না? সাইন থিটা কস থিটার মান পজিটিভ কি নেগেটিভ সে তো আমরা বুঝতে পারছি না, তাহলে মানটা লিখেই দেখা যাক কি হয়। এখন দেখছি এগুলো সব 90 ডিগ্রি হয়ে বেশি হয়ে আছে, ছোট করার চেষ্টা করি এগুলোকে। কি লিখবো? সাইন এটা করো 180 মাইনাস কত, 180 মাইনাস 50 প্লাস, আচ্ছা বলো তো, আমি দুটোকেই, একটা সাইনে আছে এখানে, একটা কসে আছে এখানে, আমি দুটোকেই আমি কসে রাখতে চাচ্ছি, তাহলে দুটোকেই ধরো আমি কসে রাখতে চাচ্ছি এবং দুটোই সূক্ষ্মকোণ চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে খুশি চেঞ্জ করো, এটা সাইন এত হচ্ছে, এটা কস কি হবে, এটাও 180 মাইনাস 50, ক্লিয়ার? তাহলে হলো 180 মাইনাস 50, তার মানে 2 × 90, মানে সাইনটা সাইন থেকে গেল, 50 থাকলো, কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, 180 মাইনাস 50 মানে বলো, এই 180 মাইনাস 50, তার মানে এই কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে, তো সেকেন্ড কোয়াড্রেন্ট মানে সাইনের কোয়াড্রেন্ট, কার মান ধরা হচ্ছে, সাইনের মান ধরা হচ্ছে, মানে প্লাস, এটা বলো। হুম, এটা cos, এটা 2 × 90, মানে cosটা cosই থাকবে, 50 বসে গেল। সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইনের কোয়াড্রেন্ট, কিন্তু cos এর মান বার করছি আমরা, তার মানে এখানে মাইনাস হয়ে যাবে, sin 50 মাইনাস cos 50। তাহলে এখন তো বোঝা যাচ্ছে না ঠিক, তাহলে এক কাজ করা যাক, এটা sin 50 আছে মাইনাস, এটাকেও সাইনে নিয়ে যাই আমরা, এটাকেও সাইনে নিয়ে যাই, তাহলে এটা কি হবে, sin 90 মাইনাস 50, তার মানে sin 50 ডিগ্রি মাইনাস sin 40 ডিগ্রি, sin 50 ডিগ্রি মাইনাস sin 40 ডিগ্রি। এখন বলো, আমি তোমাদের দেখিয়েছিলাম কিসের গ্রাফ, sin x এর গ্রাফ, y ইকুয়াল টু sin x বা y ইকুয়াল টু sin থিটার গ্রাফ কেমন হয়, একইভাবে এদিকেও চলতে থাকবে। এটা কত, 0, থিটার মান 0, এটা এটা কত বলেছিলাম, 1 হচ্ছে মান, মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, পাই বাই 2, 90 ডিগ্রি। ওকে, তাহলে বলো, এখানে আমার একটা 50 ডিগ্রি চলে দিয়ে, মানে দুটো 90 কম, মানে এইদিকে আমার কোনো কাজ নেই, আমার এই জায়গাটাই কাজ। বলো, সাইন 40 আর এটা সাইন 50, তো বলো তাহলে এখানে আছে 50 ডিগ্রি, এখানে 40 ডিগ্রি, তাহলে কোনটা বড় হবে? সাইন 50টা দেখো বেশি উচ্চতায় যাচ্ছে, সাইন 40টা কম উচ্চতায় যাচ্ছে, মানে সাইন 50 এর মান বড়, সাইন 50 বড় কার থেকে, সাইন 40 ডিগ্রির থেকে বড়। ওকে, সাইন 50 এর মান সাইন 40 ডিগ্রি থেকে বড়। ওকে, তাহলে বলো, সাইন 50 বড় আর সাইন 40 ছোট, মানে বড় থেকে ছোট বিয়োগ হচ্ছে, বড় থেকে ছোট বিয়োগ করলে কি হয়, ধনাত্মক হয় অবভিয়াসলি, এটা কি হবে, পজিটিভ হবে, তার মানে গ্রেটার দ্যান 0, বলছিল এক্স, তাহলে এক্সটা কি হবে, গ্রেটার দ্যান 0। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আর এই 5টা এমসিকিউ আজ আমরা সলভ করলাম। ওকে, আর এই চ্যাপ্টারে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো তোমরা অবশ্যই সব ট্রাই করবে। ওকে, এখানে যে এমসিকিউ গুলো আছে অবশ্যই ট্রাই করবে, আর নেক্সট ভিডিওতে আমরা শুরু করব, এখানে দেখবে এই এক্সাম্পল গুলো, এখানে যেগুলো করে দেওয়া আছে এগুলো সবই ট্রাই করবে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, যদি এক্সাম্পল গুলোর উপর একটা ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমি সেটা করে দেবো, সেটা আমাকে জানাবে। ওকে দেন,
নেক্সট ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার শুরু করব। এরপরে আছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। ওকে, তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা দেন। আর ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। টাটা দেন, অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে তো কষ্ট নেই, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে।